আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বাদা। কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন। প্রশংসা আল্লাহ তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে শাহিনুর রহমান একজন দ্বীনের দায়ী। তাকে নিয়ে ইউটিউব, ফেসবুকে অনেক তুলপাড় চলছে। তাকে নিয়ে অনেক কেউ বাড়াবাড়ি করছে, আবার কেউ ছাড়াছাড়ি করছে। তাকে নিয়ে আজকে কিছু কথা বলবো, যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। শাহিনুর রহমান একজন দ্বীনের দায়ী। তিনি একটি হাদিস বলেছিলেন এক জালসায়। সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মুসকিরিন খামরুন, প্রত্যেক নেশাদার দ্রব্য হচ্ছে মদ। ওয়া কুল্লু খামরিন হারামুন, এবং সব ধরনের মদ হচ্ছে হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীতে যত ধরনের নেশা রয়েছে, পৃথিবীতে যত ধরনের নেশাদার দ্রব্য আছে, সমস্ত কিছু হচ্ছে মদ। সব কিছুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদ বলেছেন। তাহলে বিড়ি মদ, সিগারেট মদ, জর্দা মদ, খৈনি মদ, ইয়াবা মদ, ফেন্সিডিল মদ, ড্রাগস মদ, পৃথিবীতে যত ধরনের নেশা রয়েছে, সমস্ত কিছু নেশাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদ বলেছেন। আর প্রত্যেকটা মদ হচ্ছে হারাম। শাহিনুর রহমান একজন দ্বীনের দায়ী। তিনি একথা বলেছিলেন যে একজন ব্যক্তি যদি বিড়ি, সিগারেট, জর্দা, খৈনি, গুটখা খায়, তাহলে তার 40 দিন ইবাদত কবুল হবে না। পাশে একজন সভাপতি বসেছিলেন। সে বলছে যে ভাই, আপনি এটা কোথায় পেলেন? হাদিসের ভাষা তো খামর বলা হয়েছে, আর খামর শুধু মদকে বুঝায়। আপনি বিড়ি, সিগারেট, জর্দা, খৈনি এগুলোকে কেন টেনে নিয়ে আসলেন? এটা সভাপতির কথা। তো তখন তিনি বললেন যে আমি যদি মানুষকে বলি যে কুল্লু মুসকিরিন খামরুন, প্রত্যেক নেশাদার দ্রব্য হচ্ছে মদ, পৃথিবীতে যত ধরনের নেশা রয়েছে সমস্ত কিছু হচ্ছে মদ, তো মানুষকে আমি ভেঙ্গে যদি আমি না বলি, একটা একটা করে যদি আমি না বলি, তাহলে মানুষ বুঝবে কি করে যে মদ আসলে কোনটা? এ কথা তিনি বলেছিলেন। তো এই জিনিসটা সভাপতি তাকে যে থামিয়ে দিলেন যে আপনি হাদিসের মতো করে বলুন, হাদিসের মতো করে বলুন, এই যে কথা তিনি তাকে থামিয়ে দিলেন, এই কাজটা কি ভালো হয়েছে? এ কাজটা ভালো হয়নি। এটা সভাপতির ভুল হয়েছে, অবশ্যই ভুল হয়েছে। এই জন্যই ভুল হয়েছে, যদি বক্তা সাহেবের কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনি তাকে পার্সোনালি বলতে পারেন, কিন্তু সকল মানুষের সামনে, সকলেরই সামনে আপনি তাকে ধরবেন একটা সামান্য বিষয় নিয়ে। এটা কোনো ভুলই না, এটা কোনো ভুল না। সে মানুষকে বোঝানোর জন্য এ কথা বলেছে। এটাই যদি আপনারা ধরে নেন, তাহলে যেই সভাপতি এই ভুলটা ধরেছে, যেই সভাপতিটা এই ভুলটা ধরল, সেই সভাপতিকে আমি বলতে চাই, সভাপতি সাহেব, আপনি যে সভাপতিত্ব করেন, আপনার সামনে ওই সব বক্তাগুলো, যেই সব বক্তাগুলো বেদের মেয়ে জ্যোৎস্না গানের সুরে গজল বলে, যেই সব বক্তারা কমলার বনবাসের গানের সুরে গজল বলে, সেই সব বক্তার যখন গানের সুরে গজল বলে, তখন আপনার মতো সভাপতি কোথায় থাকে? তখন আপনি তাদেরকে বাধা দেন না কেন? তাদেরকে স্টেজ থেকে পিটিয়ে হাঁকিয়ে দেন না কেন? যে বেটা, এখানে তুমি ইসলামী সভাতে এসে বেদের মেয়ে জ্যোৎস্নার গানের তুমি গজল বলো? আপনার উচিত ছিল তাকে শিক্ষা দেওয়া, তার মাইক কেড়ে নেওয়া, তাকে অপমান করা, মানুষের সামনে
আর আপনি তাকে অপমান না করে একজন দ্বীনের দায়ী, একজন ভালো যারা দ্বীনের জন্যই কথা বলে, শাহিনুর রহমান সে কোনো দিন মানুষের কাছে টাকা চায় না, বা সে বলে না যে এত টাকা লাগবে, কোনো দিন বলে না। কেন? এই শুধু ইসলামের জন্য, ইসলামের স্বার্থে, দ্বীনের জন্য তারা কথা বলছে, মানুষকে হেদায়েতের জন্য। আপনি যে তাকে থামিয়ে দিলেন, তো আপনি কয়জন মানুষকে হেদায়েত করেছেন? বলুন, আপনি কয়জন মানুষকে হেদায়েত করেছেন? শাহিনুর রহমানের বক্তব্য শুনে হাজার হাজার যুবকরা ফ্রি ফায়ার ছেড়ে দিয়েছে। শাহিনুর রহমানের বক্তব্য শুনে হাজার হাজার মানুষেরা যৌতুক ছেড়ে দিয়েছে। শাহিনুর রহমানের বক্তব্য শুনে হাজার হাজার মানুষ নেশাদার দ্রব্য ছেড়ে দিয়েছে। একজন দ্বীনের দায়ীকে আপনি মানুষের সামনে অপমান করবেন, এটা কখনো কালে আপনার ভালো কাজ হতে পারে না। এটা আপনি ভুল করেছেন, অবশ্যই সভাপতির ভুল। কিছু কিছু গান্ডু মূর্খ শ্রোতা রয়েছে, তারা বলছে যে সভাপতি ঠিক করেছে। বেটা, কি সভাপতি ঠিক করেছে? আর তার কথা আবার অন্য একজন মাল্লা শামসির একজন আলোচক, তার আমি নামটা নিব না, তিনি একটি কথা বলেছেন যে শাহিনুর রহমান মুর্শিদাবাদের একজন বক্তা, সে আরবি পড়তে জানে না, সে নাকি বাংলা পড়ে ফতোয়া দেয়। আর তার আমি বক্তব্যটা শুনলাম, তো ওই বক্তা সাহেব বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কুল্লু মুসকিরিন খামরুন, প্রত্যেক নেশাদার দ্রব্য হচ্ছে মদ। সে বক্তা সাহেব বলছে যে মদ হারাম। যে ব্যক্তি মদ খাবে, মদ খেয়ে যার মাথা কাজ করবে না, বিবেকের কাজ করবে না, তার 40 দিন ইবাদত কবুল হবে না। মানে মদ খাওয়ার পরে যদি সে বাড়ি যায়, বাড়ি গিয়ে তার মাকে বলে বউ ভাত দে, তার বাপকে বলে এই শালা কোদল দে, তার মেয়েকে যদি বলে এই ফুবু চাকু দে, এই যে সেই বক্তা বলছে যে এরকম বিবেক যার কাজ করবে না, এরকম যারা করবে, সেটাই হচ্ছে মদ, আর তার 40 দিন ইবাদত কবুল হবে না। সে বলছে যে বিড়ি, সিগারেট, জর্দা, খৈনি এগুলি হারাম, কিন্তু ছোট হারাম, আর মদ বড় হারাম। সেই বক্তা সাহেবকে আমি একটু লক্ষ্য করে বলি যে, আমি একটা উদাহরণ দিই বক্তা সাহেবকে, যে বক্তা সাহেব আপনার 2টা মেয়ে রয়েছে। কয়টা মেয়ে? 2টা মেয়ে। একটা মেয়েকে আপনি উলঙ্গ করে দেখলেন, আর আরেকটা মেয়ের সাথে আপনি ব্যভিচার করলেন। এখন আপনি কি বলবেন যে আমি যে মেয়েটাকে উলঙ্গ করে দেখেছি সেটাকে আমি কম জেনা করেছি, আর যেটাকে আমি ডাইরেক্ট ব্যভিচার করেছি তাকে আমি বেশি জেনা করেছি? আপনি বলেন যে সেটা ছোট জেনা, ওটা, আর যাকে আমি ব্যভিচার করেছি সেটা বড় জেনা? হারাম কি করে ছোট আর বড় হতে পারে? একজন ব্যক্তি চুরি করেছে, একজন ব্যক্তি 1 টাকা চুরি করেছে, আর আরেকজন ব্যক্তি 1000 টাকা চুরি করেছে। তো বক্তা সাহেব কি বলবে যে 1 টাকা চুরি করেছে সে হচ্ছে ছোট চোর, আর যে 1000 টাকা চুরি করেছে সে হচ্ছে বড় চোর? বক্তা সাহেবের কথা কি বলবে? জি নয়, বক্তা সাহেবের কথা বলবে না। বক্তা সাহেব বলবে 1 টাকা চুরি করুক বা 100 টাকা চুরি করুক, দুজনেই চোর। সে তাকে অন্তর দিয়ে ঘিরে পরিকল্পনা করলেও যে না, আর তাকে ব্যভিচার করলেও যে না। তেমনি 1 টাকা চুরি করলেও যেমন চোর, 1000 টাকা চুরি করলেও যেমন চোর, তেমনি মদও যেমন হারাম, সিগারেটও তেমন হারাম। হারাম একেবারেই হারাম। হারাম মানে হারামের কি কম বেশি আছে নাকি? এই সামান্য বিষয়টা, এই সামান্য জিনিসটা বক্তা সাহেব বুঝলো না, আর বলছে যে বিড়ি সিগারেট হারাম কিন্তু কম হারাম। এ আসলে পাগল নাকি? যে কম হারাম, হারাম কি আর কম বেশি হতে পারে নাকি? হারাম কি কম বেশি হতে পারে? জি নয়, হারাম কম বেশি নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন মা আসকারা কাসিরুহু ফাকালিলুহু হারামুন। প্রত্যেক যেই সব বস্তু বেশি পরিমাণ খেলে বিবেকের ক্ষতি হয়, তার অল্প বস্তু হারাম। একজন ব্যক্তি বিড়ি খাচ্ছে, বিড়ি খেলে কি খায়?
পুড়িয়ে খায়, সিগারেটে তামাক খেলে কি খায়? পুড়িয়ে খায়। আরেকজন ব্যক্তি জর্দা খায়, জর্দা খেলে কি করে? চিবিয়ে খায়। খাওয়া একই ব্যাপার, চিবিয়ে খাক বা পুড়িয়ে খাক। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই সব বস্তু পৃথিবীতে, যেই সব বস্তু বেশি পরিমাণ খেলে বিবেকের ক্ষতি হয়, তার অল্প বস্তু হারাম। এখন একটা ছোট্ট ছেলে, বয়স তার 10 বছর, তাকে যদি 1 কিলো জর্দা খিলিয়ে দেওয়া হয়, তাহলে কি তার মাথা আর কাজ করবে? জি নয়, তার মাথা আর কাজ করবে না, সে পাগল হয়ে যাবে। তেমনি 1 কিলো জর্দা খিলার পর যদি একজন ছেলের, বাচ্চা ছেলের যদি মাথায় কাজ না করে, তাহলে জর্দার একটা দানাও হারাম হবে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যেই সব বস্তু বেশি পরিমাণ খেলে বিবেকের ক্ষতি হয়, তার কমও হারাম। হারাম কম বেশি নয়, হারাম হারাম। মুজাফফর বিন মুহসিন, একজন বাংলাদেশের বিখ্যাত আলেম, সে বলছে যে মদ খাওয়ার থেকে বিড়ি খাওয়া বেশি হারাম, মদ খাওয়ার থেকে জর্দা খাওয়া বেশি হারাম, মদ খাওয়ার থেকে সিগারেট খাওয়া বেশি হারাম। কেন? জর্দা যখন মানুষ খায়, মসজিদের মেম্বারে বসে খায়। জর্দা যখন মানুষ খায়, তখন মসজিদে খায়। একজন ব্যক্তি সিগারেট যখন খায়, তখন রাস্তাতে খায়, রাস্তাঘাটে খায়। একজন ব্যক্তি বিড়ি যখন খায়, দোকানে বসে খায়। আর মদ যারা খায়, তারা আহতে খায়, মানে তারা লুকিয়ে খায়। আর একজন ব্যক্তি সরাসরি মদ খায় না। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে কোনো দিন বিড়িও খায়নি, জর্দাও খায়নি, খৈনিও খায়নি, একেবারেই মদ খেয়েছে, এরকম কোনো প্রমাণ দেখাতে পারবে না বক্তা সাহেব, কোনো প্রমাণ নেই। কিন্তু হাজারো ছেলে রয়েছে, হাজারো যুবক রয়েছে, যারা শুরু করেছে বিড়ি দিয়ে, শেষ করেছে মদ দিয়ে। তাহলে একজন ছেলে, একজন যুবক শুধু একেবারে মদ খেয়েছে এরকম কোনো প্রমাণ নেই। সে বিড়ি থেকে সিগারেট শুরু করেছে, সিগারেট থেকে জর্দা থেকে শুরু করেছে, তারপরে সে মদ পর্যন্ত গিয়েছে। তাহলে বিড়ি এই জন্য বেশি হারাম যে বিড়ি খেয়ে মানুষ নেশা শিখে, সিগারেট খেয়ে জর্দা খেয়ে মানুষ নেশা করতে শিখে। আর একজন আলেম কি করে বলতে পারে? আসলে সে আলেম না জালেম আমি বুঝতে পারছি না, আসলে তারা পড়েছে না, নিজেরাই মূর্খামো করছে, এটা বুঝে আসছে না। সে বলতে কি করে পারে যে বিড়ি হচ্ছে কম হারাম আর মদ হচ্ছে বেশি হারাম? আর আপনাদের এই বক্তব্যের কারণে, আপনারা যে বক্তব্য দিচ্ছেন যে বিড়ি কম হারাম আর জর্দা আর মদ বেশি হারাম, এই বক্তব্য শোনার পরে একজন বিড়িখোর, জর্দাখোর আর খৈনিখোর ভালো হবে না। তারা বলছে ছোট হারাম করলে কি হবে? আপনাদের মতো বক্তার কারণে, আপনাদের মতো লোকের কারণে মানুষকে তো হেদায়েত দিতে পারবেন না, মানুষকে তো ভালোর পথে আনতে পারবেন না। শুধু আপনাদের কাজই হচ্ছে মানুষের পিছনে লাগা। যারা গান গাচ্ছে, যারা সমাজটা ধ্বংস করে দিয়েছে, যারা ইসলামের মঞ্চটাকে জালসার নামে তারা যে বেহায়াপনা শুরু করে দিয়েছে, এটা তাদের চোখে পড়ে না। যেই বক্তা এই কথা বলেছে যে মদ বেশি হারাম, সিগারেট খৈনি কম হারাম, সেই বক্তা বলছে যে এই সব ব্রাদার্স, সাইনুর রহমানের মতো ব্রাদার্সদেরকে এই স্টেজে চড়ানো যাবে না, তাদেরকে বক্তৃতা, তাদের বক্তব্য শোনা যাবে না, তাদেরকে পিটিয়ে ভাগিয়ে দিতে হবে। এ কথা যেই বক্তা বলেছে, সেই বক্তার একটা ভিডিও জালসাতে একজন ছোট্ট ছেলে হারিয়ে গেছে। তো সেই বক্তাকে এসে বলছে যে বক্তা সাহেব, আমাদের একটা ছেলে জালসাতে হারিয়ে গিয়েছে, তো আপনি একটু মাইকে বলুন তো। তখন বক্তা সাহেব বলছে, আমি কি করবো? ছেলে হারিয়ে গেছে, আমি কি ছেলে করে দিব নাকি? বক্তা সাহেব কি বলছে, ছেলেকে আমি করে দিব? ছেলে কি আমার করে দেওয়ার কাজ? ছি 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 ছি। একজন বক্তার মুখ থেকে এত জঘন্য ভাষা ব্যবহার বের হয় কি করে? একজন বক্তা, সে নাকি ইসলামের দাওয়াত দিচ্ছে, সেই বক্তা
এতগুলি মানুষ মাহফিলে, মেয়েরা বসে আছে, ছেলেরা বসে আছে, বয়স্ক লোকেরা বসে আছে, একটা বাচ্চা হারিয়ে গেছে, তাকে বলতে বলেছে, তারপরে বলছে যে আমি কি বাচ্চা করে দিব নাকি? এ কথা একজন বক্তা বলে কি করে? একজন আলেমের মুখ থেকে এরকম জঘন্য ভাষা ব্যবহার বের হয় কি করে? ছি ছি ছি। এই বক্তা আবার বলছে যে মদ কম হারাম, মদ বেশি হারাম আর বিড়ি সিগারেট কম হারাম। ছি ছি। আসলে এরা জানে, বুঝে, কিন্তু সহ্য করতে পারছে না। কেন? যে তাদের ফলোয়ার্স বেশি, তাদের ওয়াজ শুনে বেশি, আর আমাদেরকে তো কেউ ডাকে না। তো তার পিছনে না লাগলে তো আমি তো আর বড় হব না, আমাকে আর তো কেউ চিনবে না, আমাদের তো খাওয়ার মার হয়ে যাচ্ছে, আমাদের ব্যবসা লস হয়ে যাচ্ছে, এই জন্য তাদের পিছনে লাগতে হবে। আরে ভাই, ওদের পিছনে লাগুন যেই সব বক্তারা গান গেয়ে আর গানের সুরে গজল গেয়ে যারা স্টেজটাকে, প্যান্ডেলটাকে, জালসার মঞ্চটাকে তারা নাপাক করে দিয়েছে, তাদেরকে ধরেন না কেন? তাদেরকে ধরেন। ওই যে ভোজপুরি একজন নাকি বক্তা আছে হারামখোর, এই হারামখোর কি না কি বলছে, একটা হাদিস কোন বলে না, কি ধান দিয়ে যাও যাও, কি একটা গজল বলে, গানের সুরে গজল বলে। যারা এই গানের সুরে গজল বলছে তাদেরকে কিছু করতে পারছেন না, যারা মঞ্চটাকে একটা মনোরঞ্জন বানিয়ে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে, তাদেরকে কিছু বলতে পারছেন না। আর যারা দ্বীনের জন্য কথা বলে, ইসলামের জন্য কথা বলে, মানুষের উপকারের জন্য কথা বলে, তাদের পিছনে লেগে সফল হওয়া যাবে না। আর সেই সভাপতিকে বলবো যে ভাইজান, এই সব আলেমদের যারা দ্বীনের জন্য কাজ করছে তাদের পিছনে না লেগে, যারা এই ইসলামী মঞ্চটাকে যারা খারাপ করেছে তাদের পিছনে লাগুন। যারা গানের সুরে গজল বলে, বেদের মেয়ে জ্যোৎস্নার গজল, গানের সুরে গজল বলে, কমলার বনবাসের গানের সুরে গজল বলে, তাদের পিছনে লাগুন। আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত করবে। আর আপনি যদি তাদেরকে বাদ দিয়ে হক্কানি ভালো ইসলামী দায় যারা, দ্বীনের দায় যারা, তাদের পিছনে যদি লাগেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। সবাই আল্লাহুম্মা আমিন। এখান থেকে আমার বক্তব্য সমাপ্তি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।